আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনিস অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইউটিউবে নতুন, বিশেষ করে আজকে একটা বিষয় নিয়ে আসছে আপনাদের কাছে। যারা নতুন তাদের জন্য ম্যাগনেটের প্লাস মাইনাস বা ম্যাগনেটের দেখা গেছে আমরা কাজ করার সময় বা শেপ চেঞ্জ করার সময় যে কোনো ম্যাগনেট সময় ফেটে যায়। এর মধ্যে দেখা যায় অন্য কোনো ম্যাগনেট লাগাতে গেলে আমাদের প্রবলেম ফেস করতে হয়। সেই প্রবলেম যেন ফেস না করতে হয় তার জন্য আজকের এই বিষয়টা। আপনার ম্যাগনেট আমাদের মধ্যে অনেকেই জানি যে ম্যাগনেট একটা প্লাস একটা মাইনাস, কিন্তু এটা সেট করে লাগাইতে হয়। যেমন দেখা যায় যে এর মধ্যে 1 2 3 4 5 6 7 8টা ম্যাগনেট থাকে। 8টা ম্যাগনেটের মধ্যে 4টা প্লাস 4টা মাইনাস। প্লাস মানে মাইনাসটা কীভাবে বুঝবেন? এরকম একটা ম্যাগনেট নেবেন, এরকম একটা ম্যাগনেটের পাত নেবেন। নেওয়ার পরে আমরা এই যে একটা ধরলাম, আমাদের হাত টেনে ধরলো, এর পরেরটা ধরলাম, আমরা লাগাতে পারছি না এটার মধ্যে, মানে আমাদের হাতটাকে ধাক্কা দিচ্ছে। যেমন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এটা যেই কোনো ম্যাগনেটের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে 1500 ওয়াট বা 1200 ওয়াট নিউ মডেলের যে মোটরগুলা, সেগুলোর মধ্যে কাটা থাকে। মানে কাকে যে কোনো ম্যাগনেটের ক্ষেত্রে প্লাস সেট করে লাগালে আপনার সমস্যার সমাধান। যে কোনো ম্যাগনেটের ক্ষেত্রে, এটা বড় মোটর হোক হোক ছোটো মোটর, 1200 1500 যে কোনো মোটর। তো বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। প্লাস আপনাদের কন্ট্রোলারের বিষয়ে যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে কোনো কন্ট্রোলার, যে অ্যাসেম্বলি পার্ট, সিস্টেম আইসি, এভরিথিং সব কিছু আমার জানানোর চেষ্টা করব। এর মধ্যে আপনার যে ডাটা কন্ট্রোলার, সিস্টেম আইসি, অ্যাসেম্বলি পার্টস, ট্রানজিস্টার সেট, ইনশাল্লাহ আমি সব জানানোর চেষ্টা করব আপনাদেরকে। যে কোনো কন্ট্রোলার, এর মধ্যে কিছু কিছু সামনে আসছে গরমের কিছু ইজিলি প্রবলেম আছে। যেমন দেখা যায় যে আমাদের এই তারগুলা অতি দ্রুত বা গরম হয়ে যায় বা পুড়ে যায়, সেটার সমাধান তার সাথে পাবেন আপনারা। এই যে বিশেষ করে এই চার্জারগুলোর সার্ভিসিংয়ের বা যে কোনো সমস্যা সমাধানের ভিডিও অবশ্যই পাবেন। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা বিশেষ করে একটা জিনিস ফেস করি, কিছু কিছু মোটর দেখা যায় যে আমরা নতুন কেনার পরে এটার স্পিড কমে যায়। তো সেই বিষয়গুলো, যেমন কোন মোটরটা স্পিড বেশি, কোন মোটরটা স্পিড কম, কোন কন্ট্রোলারের স্পিড বেশি, কোন কন্ট্রোলারের স্পিড কম, ইনশাল্লাহ হিউজ পরিমাণ ভিডিও পাবেন যদি আমাকে সাপোর্ট করেন। আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি। আসসালামু আলাইকুম।